দর্শক, দাঁড়িয়ে আছি কক্সবাজারের বাঁকখালী নদীর পাশে, যেখানে রয়েছে কক্সবাজারের যে দূর দূরান্ত থেকে আসা ময়লাগুলো এখানে জমাট করা হয় এবং তৈরি হচ্ছে পাহাড়ের মতো বড় বড় স্তূপ, এবং সেই স্তূপ থেকে বিভিন্ন মানুষ যাতায়াত করে। তার পাশাপাশি রয়েছে এখানে বিভিন্ন মানুষের বাসস্থান। এর কারণে এই যে ময়লাগুলো এখানে জমাট করা হয়, এর কারণে কোনো রকম অসুবিধা হচ্ছে কি না তা জানবো যারা এখানকার জনসাধারণ রয়েছে তাদের কাছ থেকে। ময়লা আবর্জনা ফেলে বাঁকখালী নদী শুধু ভরাট করা হয়নি, ময়লা পাহাড়ে পরিণত করা হয়েছে। দুর্গন্ধে পরিবেশে ভারী হয়ে উঠেছে। ময়লা আবর্জনার স্তূপের কারণে নদীর অস্তিত্ব সংকটে পড়েছে। আশেপাশের বসবাসকারী শত শত পরিবার দুর্গন্ধের কারণে টিকে থাকতে পারছে না এলাকায়। অনেকে বাসাবাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে। কক্সবাজার শহরের যত ময়লা আবর্জনা সবই স্তূপ করা হচ্ছে বাঁকখালী নদীতে। পৌরসভার ট্রাকে ট্রাকে করে আবর্জনা এনে ফেলে এই জায়গায়। সকাল থেকে বিকেল পর্যন্ত 20 থেকে 30টি ট্রাক ময়লা ফেলা হয় এখানে। বাঁকখালী নতুন ব্রিজ এখন স্থায়ী এবং পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে। তাই এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভ্রমণ পিপাসুরা। এটার কারণে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে, যেমন কি কাস্টমার, এটাতে যখন আগুন দেওয়া হয় তখন কাস্টমার বসলে কাস্টমারগুলো চলে যায়, এবং ওই যে ময়লাগুলোর গন্ধে অনেক সময় কাস্টমার রাস্তা কেটে বসতে চাইতেছে, এমন সময় চলে যায়। যেগুলো গন্ধ, যেগুলো পুরা দিয়ে একটু জীবনটা যেভাবে বের হয়ে যায়, সার্বক্ষণিক ময়লা আসতে চাই, এগুলো না থাকলে তো এই ময়লার স্তূপের কারণে মানুষ যাতায়াতের কষ্ট হয়। তারপরে বিকালে অনেক মানুষ আসে, পরিবার নিয়ে আসে, ব্রিজে আসে, কিন্তু দুর্গন্ধের কারণে মানুষ দাঁড়াতে পারে না, থাকতে পারে না, ভীষণ দুর্গন্ধ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভাপা কক্সবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক কলিমুল্লাহ কলিম বলেন, বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বাঁকখালী নদীর বর্জ্য অপসারণ বন্ধ, নদীর সীমানা নির্ধারণ সহ কয়েকটি নির্দেশনা দিয়ে হাইকোর্ট রুল জারি করেন। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি, পৌরসভা যে ময়লা স্তূপগুলো আমাদের 3 নম্বর ওয়ার্ডে ফেলা হচ্ছে, ফলে আমাদের স্থানীয় জনগণ স্বাস্থ্যের ঝুঁকিতে রয়েছে। সেখানে হাসপাতালে ময়লা আবর্জনা এবং পর্যটকদের ফেলে দেওয়া ময়লা আবর্জনা সব কিছু এনে বাঁকখালী নদীতে ফেলা হচ্ছে, এবং এটি নিয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে যাতে সেটি না ফেলা হয়। কিন্তু তারা বারবার এই বিকল্প স্থান নির্ধারণ করতে পারি না, এটা সেটা বলে তারা বারবার ওখানেই ময়লাগুলো ফেলছে। এটি আমাদের পরিবেশ আইনের লঙ্ঘন এবং নদী আইনের লঙ্ঘন, পাশাপাশি আমাদের যে স্থানীয় যে অধিবাসী তাদের প্রতি চরম অবজ্ঞা দেখাচ্ছে বলে আমার মনে হয়। আমরা মনে করি পৌরসভা একটি স্থান নির্ধারণ করে এবং একটি সুন্দর আন্তর্জাতিক মানের ডাম্পিং স্টেশন স্থাপন করে, এবং হুস কমিটির টাকায় সেটি করা সম্ভব, এবং একটি ডাম্পিং স্টেশন স্থাপন করে বাঁকখালী নদীর পাড় থেকে সেটা সরিয়ে নেবে বলে আমরা আশা করি। স্থানীয়রা পৌরসভার ময়লা স্তূপ সরিয়ে নেওয়া দাবি জানান এবং দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সালাউদ্দিন, CCN।